وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاحن. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ওরে মদিনাবাসী ধন্য তোরা, ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাকের দরবারে, মহান ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র শাবান মাসের মধ্য রজনীতে, একটি গুরুত্বপূর্ণ রজনীতে আমাদের সকলকে এখানে আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। আমরা সেজন্য সেই মনিবের দরবারে তার শিখানো ভাষায় শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকেরই একটা জানা দরকার, একটা বিষয় বোঝা দরকার। আমরা যে জিনিসটা করব, আপনি সেটা ব্যবসা করেন, ইবাদত করেন, আল্লাহকে ডাকেন, রোজা রাখেন, বাড়িঘর উঠান, যাই করেন, আমরা যে কাজটাই করব, ওই কাজটা করার পূর্বে ওই কাজের মাহাত্ম্য কি, গুরুত্ব কি, লাভ কি, লস কি, এইটা যদি আমরা না জানি, সেক্ষেত্রে কিন্তু ওই কাজ ঠিকমতো আদায় করা হয় না বা ওই কাজের গুরুত্ব আমাদের কাছে থাকে না। আর যদি আমরা জানতে পারি যে এই কাজ করলে কি লাভ হয়, কি লস হয়, আমরা ঠিক ওই কাজটাকে সেইভাবেই আদায় করতে পারি। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরও জানা দরকার এই শবে বরাতটা কি। আপনারা যারা
ফেসবুক অথবা ইউটিউব দেখেন, তারা অনেকেই জানেন যে শবে বরাত বেদাত। শুনছেন না এরকমের? কি শবে বরাত বেদাত। এবং এই শবে বরাত শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, তারা এই কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমিও বলতে চাই, তারা যে বলেন শবে বরাত শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, আমিও বিশ্বাস করি এবং আমিও মানি এইটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এখন বলবেন হুজুর, তাহলে আমরা কেন পালন করি? আগে আপনাদের কাছে আমি জানতে চাই, এই শবে বরাত পালন করা কি ফরজ না ওয়াজিব? ফরজ কি ফরজ না? এটা কি ফরজ? জোরে বলেন না। এটা কি ফরজ? ওয়াজিব? সুন্নাতে মুআক্কাদা? তাও না। এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাতে মুআক্কাদাও না। তবে এটা কি? এটা একটা নফল ইবাদত। এটা কি? নফল ইবাদত। আমরা এটাকে নাম দিয়েছি কি? শবে বরাত। কিন্তু যারা বলেন শবে বরাত পালন করা বিদআত এবং কোরআনেও নাই, হাদিসেও নাই, তাদের একটা জিনিসের সাথে আমি একমত, আর একটার সাথে আমি একমত নই। সেটা হলো যে শবে বরাত পালন করা বিদআত, এইটার পক্ষে আমি না। শবে বরাত পালন করা বিদআত, এইটার পক্ষে আমি না। তবে তারা যে বলেছেন কোরআনেও নাই, হাদিসেও নাই, আমি এইটার পক্ষে। এবার আসেন তো হুজুর, কোরআনেও নাই, হাদিসেও নাই, এমন একটা জিনিস আমরা কেন পালন করব? এটা যুক্তিসঙ্গত কথা। এখন আসেন, আগে আমরা জানলাম শবে বরাত পালন করা কি নফল, শবে বরাত পালন করা কি নফল। এখন আমরা জানবো শবে বরাত শব্দের অর্থ কি। শবে বরাত শব্দের অর্থ কি? আমরা কি জানি যে শবে বরাত মানে হলো ভাগ্য রজনী। আমরা এরকম একটা বলি না? আসলে এটা ভাগ্য রজনী না। এক নম্বরে হইল সব, এইটা ফার্সি শব্দ। সবটা কি? ফার্সি শব্দ, যার বাংলা হইল রাত বা রজনী। বুঝতে পারছেন তো? সব শব্দের অর্থ কি? রাত বা রজনী। এইটা কি শব্দ? ফার্সি শব্দ। বারা, এটা হলো মুক্তিদান। বারা কি? মুক্তিদান অথবা মুক্ত হওয়া। যেহেতু সব শব্দটা ফার্সি, কোরআন মাজিদ কিতে লেখা? সবাই একটু বলেন তো বুদ্ধি করে। সবাই বলেন তো কিতে লেখা? আরবিতে লেখা। কোরআন মাজিদ যদি আরবিতেই হয়, তবে কি সব শব্দ কি কোরআন মাজিদে পাবেন? কারণ কি? ওইটা ফার্সি শব্দ, আর কোরআন লেখা কিসে? আরবিতে। অতএব তারা যে বলেছেন কোরআনে নাই, কথাটা সত্য। কি কথাটা? সত্য। এরপরে বলেছেন হাদিসেও নাই। আচ্ছা, আপনারা বুদ্ধি করে বলেন তো, হাদিস কোন ভাষায় লেখা? আরবি ভাষায় লেখা। হাদিস কোন ভাষায় লেখা? আরবি ভাষায় লেখা। তো হাদিস যেহেতু আরবি ভাষায় লেখা, সেক্ষেত্রে আরবি থেকে আপনি সব শব্দ পাবেন? হাদিসে সব শব্দ খুঁজে পাওয়া যাবে না। অতএব তাদের কথা ঠিক আছে যে শবে বরাত কোরআনেও নাই, হাদিসেও নাই, এইটা ঠিক আছে। তবে এখন বলবেন কোরআনেও নাই, হাদিসে নাই, আমরা এটা কেন পালন করব? এবার আপনাদেরকে একটা আমি প্রশ্ন করি বুঝার জন্য। নামাজ শব্দ কোরআন মাজিদে কেউ পেয়েছেন? হাদিসে পেয়েছেন? জীবনেও পাবেন না, আমি শিওর। কেউ যদি এনে দিতে পারেন কোরআন মাজিদে নামাজ শব্দটা আছে, আমি তার সারা জীবন গোলামি করব। কেন নাই? নামাজ শব্দটা ফার্সি। নামাজ শব্দটা কি? ফার্সি। আর কোরআন মাজিদ লেখা কিসে? আরবিতে। অতএব ফার্সি শব্দ কোরআন মাজিদে পাওয়া যাবে না। এর প্রতিশব্দ কোরআন মাজিদে আছে কিনা? মূলত মূল জিনিস হইল সলাত। মূল জিনিস কি? সলাত। আমরা সলাতের বাংলাটা করেছি নামাজ। কি? সলাতের বাংলা করেছি নামাজ, কিন্তু মূলত এটা কি? সলাত। কোরআন মাজিদেও সলাত, হাদিসেও সলাত। এখন ওই যে বললাম নামাজ শব্দ তো কোরআন মাজিদে নাই, আমরা কেন পড়ি? যেহেতু আসলে নামাজ মূল শব্দ না। মূল শব্দ কি ছিল? সলাত। এটা কোরআনেও আছে, হাদিসেও আছে, আমরা সেজন্য কি নামাজ আদায় করি। সম্মানিত উপস্থিতি, ঠিক তদ্রুপ শবে বরাতের কোন সমর্থক শব্দ কোরআন বা হাদিসে আছে কিনা, এইটা আমাদের দেখা দরকার। কোরআন মাজিদে নাই। তবে সূরা দুখান এর 3 নাম্বার আয়াত,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি উহাকে অবতীর্ণ করেছি, উহাকে নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকাতিন, একটা বরকতময় রজনীতে, একটা বরকতপূর্ণ রজনীতে, ইন্না কুন্না মুনজিরিন, যাতে মানুষদেরকে ভীতি দেখানো যায়, ভয় দেখানো যায়। কোন কোন তাফসীরকারগণ বলেছেন ফি লাইলাতিন মুবারাকাতিন, এইখানে লাইলাতিন মুবারাকা দ্বারা সবে বরাতের রাতকে বোঝানো হয়েছে। এইটা হলো কিছু কিছু লোক বলেছেন, তবে এই জিনিসটা দুর্বল। কেন? আমরা সকলেই জানি কোরআন মাজিদ কখন নাজিল হয়েছে? সবে কদরের রজনীতে। কখন নাজিল হয়েছে? সবে কদরের রজনীতে। আর সবে কদর কখন? রমজান মাসে। সবে কদর কখন? রমজান মাসে। রমজান মাসের শেষ দশকে। এটার ভিতরে কোনো সন্দেহ সংশয় নাই। তো যিনি বলছেন যে এইটা সবে বরাত কেন বোঝানো হয়েছে, এটা তার একটা মত, কিন্তু অধিকাংশ আলেমগণ, অধিকাংশ মুফাসসিরগণ এইটাকে মানেন নাই। কেন মানেন নাই? যে আমরা সকলেই জানি কোরআন মাজিদ নাজিল করা হয়েছে এক বরকতপূর্ণ রজনীতে, কদরের রজনীতে, এবং সেটা রমজান মাসে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই মাস যে মাসে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে। অতএব যে মুফাসসির বলেছেন যে ফি লাইলাতিন মুবারাকাতিন দ্বারা সবে বরাত কেন বোঝানো হয়েছে, আসলে এইটা একটা গ্রহণযোগ্য তার মত নয়। এখন হলো হাদিসে সবে বরাত সম্পর্কে কি পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকান, লক্ষ্য করেন, নামেন, ফি লাইলাতিন, রজনীতে, নিসফি, অর্ধেক, মিন শাবান, শাবান মাসের, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার দিকে তাকান, তার সৃষ্টিকুলের দিকে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি, ওই রজনীতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে, সৃষ্টির সকলকে তিনি মাফ করে দেন। ইল্লা মুশরিকিন, তবে মুশরিককে ক্ষমা করেন না। আও মুশাহিন, এবং যে হিংসা করে, বিদ্বেষ করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রজনী, এই শব্দটা যেহেতু হাদিসে আছে, শাবানের মধ্য রজনী বলতে আমরা এখন যে রাত্রে অবস্থান করতেছি, এইটাকে আরবিতে কি বলা হয়? নিসফু মিন শাবান, যে শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুম মিন নিসফি শাবান। অতএব এই রাতের কথা আমরা হাদিস থেকে পাই, আমরা হাদিস থেকে পাই। যেহেতু হাদিসে পাই, সেহেতু এটা কখনোই বেদাত হইতে পারে না। তবে জিনিসটা কি? নফল। জিনিসটা কি? নফল। নফল জিনিস নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করব না। অনেক সহিহ হাদিস থেকে জানা যায় যে লাইলাতুম মিন নিসফি শাবান, এই শাবানের মধ্য রজনীর একটা গুরুত্ব রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি শাবানের মধ্য রজনীতে অথবা আমি এক কোন রাত্রে ঘুমানো ছিলাম, আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পাশে ঘুমানো ছিলেন। কিছুক্ষণ পর জেগে দেখি আল্লাহ রাসূল আমার বিছানায় নাই। তিনি হাত দিয়ে খুঁজতে লাগলেন, দেখলেন যে তিনি বিছানায় নাই। এরপরও তিনি ঘরের মাঝে খুঁজলেন, দেখেন সেখানেও নাই। আশেপাশে খুঁজলেন, সেখানেও তিনি আল্লাহ রাসূলকে খুঁজে পেলেন না। এরপরে তিনি খুঁজতে খুঁজতে গিয়ে জান্নাতুল বাকি, একটা কবরস্থানের নাম, সে জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন।
এখানে তিনি আমাদের আরাক আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন আর দোয়া করতেছিলেন। আর সেই রাতটা ছিল লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের মধ্য রজনী। তো এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবরের পাশে দাঁড়িয়ে তিনি দোয়া করতেছিলেন তার জন্য। আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম যে আসলে শাবানের মধ্য রজনী বলতে কোনো জিনিস আছে কি, শাবানের মধ্য রজনী বলতে কোনো জিনিস আছে, সেইটাকে ফার্সিতে বলা হয়েছে শবে বরাত। ফার্সিতে বলা হয়েছে কি শবে বরাত, আরবিতে কি বলা হয় নিসফু মিন শাবান, কি নিসফু মিন শাবান। বাংলায় বলবেন শাবান মাসের মধ্য রজনী, বাংলায় কি বলবেন শাবান মাসের মধ্য রজনী। এখন যে আরবি মাসটা চলে এই মাসের নাম কি শাবান মাস। এই শাবান মাসের মধ্য রজনী, যেহেতু এটা হাদিসে খুঁজে পাওয়া যায় অতএব এইটা বিদআত হইতে পারে না। তবে জিনিসটা নফল। নফল জিনিসের গুরুত্ব কি? নফল জিনিস আপনি যদি পালন করেন সওয়াব পাবেন, আপনি যদি পালন না করেন গুনাহগার হবেন না। নফল জিনিস পালন করলে আপনি সওয়াব পাবেন কিন্তু কোনো গুনাহ হবে না। এর মানে এইটা না যে নফলের আসলে কোনো গুরুত্ব নেই, ব্যাপারটা এরকমের না, নফলের গুরুত্ব আছে। আমরা যে শেষ রজনীতে আমরা প্রতি রাতে সাধারণত নামাজ পড়ি না, শেষ রজনীতে কি নামাজ পড়ি? তাহাজ্জুদের নামাজ। কি নামাজ পড়ি? তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজটা কি ওয়াজিব না সুন্নাত না নফল? নফল। আপনি পড়বেন সওয়াব পাবেন, পড়বেন না সওয়াব পাবেন না। কিন্তু এই সময়ের গুরুত্ব খুব বেশি, এই সময়টার দাম খুব বেশি। আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমরা কিছু আলোচনা করি। তো আমরা জানতে পারলাম কি শবে বরাতটা বিদআত নয়। এর আরবি নাম কি? লাইলাতুম মিন নিসফি শাবান, বাংলা হইল শাবান মাসের মধ্য রজনী। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা কি সকলে মুমিন? বলেন তো, আমরা সকলে মুমিন না? যে আমরা সকলেই মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে মুমিনের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আত-তাইবুনাল আবিদুনাল হাবিদুনাস সাইহুনার রাকিউন সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে মুমিনের 8টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুমিনের কয়টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন? 8টা। আমরা কি সকলে মুমিন না? বলেন তো, আমরা সকলে মুমিন। এখন আমরা মিলাবো যে আসলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে আছে কি না। যদি থাকে আমরা মুমিন, যদি না থাকে আমরা খাঁটি মুমিন হইতে পারি না। জান্নাতের দরজা কয়টা? জান্নাতের দরজা কয়টা? 8টা। জান্নাতের দরজা কয়টা? 8টা। আমরা বলি না 8টা জান্নাত বলি না? জাহান্নামের দরজা কয়টা? 7টা। মুমিনের বৈশিষ্ট্য কয়টা? 8টা। জান্নাতের দরজাও 8টা। এখন বলবেন হুজুর এতদিন শুনেছি জান্নাত 8টা আর আপনি বলতেছেন 8টা দরজা, জিনিস একই। এক এক দরজার এক একটা বৈশিষ্ট্য। আপনি এক একটা দরজায় এক একটা জান্নাত ধরেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাহা সাবাআতু আবওয়াব, এটা জাহান্নামের ব্যাপারে বলেছেন যে জাহান্নামের 7টি দরজা আছে। লাহা সাবাআতু আবওয়াব, জাহান্নামের কয়টা দরজা আছে? 7টা। আর আমরা জানি কি জাহান্নাম 7টা, জিনিস একই। অর্থাৎ আপনি এক দরজা দিয়ে যে জিনিস পাবেন অন্য দরজা সেই জিনিস পাবেন না। এটাকে আপনি দরজাও বলতে পারেন, ঘরও বলতে পারেন, আপনার ইচ্ছে। এইটাই কোনো সুবিধা অসুবিধা নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা সৃষ্টি করলেন 8টা, মুমিনের বৈশিষ্ট্য দিলেন 8টা। যে মুমিন এই 8টা বৈশিষ্ট্য পালন করবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে বললেন আত-তাইবুন। মুমিনের একটা বৈশিষ্ট্য হইল তারা তওবাকারী, তারা তওবা করে।
মুমিন যখন কোনো গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে সে পাগল হয়ে যায়, তার মনের ভিতরে একটা অস্থিরতা দেখা দেয়, আর বলতে থাকে আমি কি করলাম, এই কাজটা করা আমার ঠিক হয় নাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাকড়াও করেন, আমাকে ধরেন, আমি তো নাজাতি পাবো না, সে অস্থির হয়ে যায় আর সারাক্ষণ বলতে থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যখন মুমিনের অন্তরে আল্লাহর ভয় না থাকে তখন সে গুনাহের কাজ করে আবার তওবা করে, গুনাহের কাজ করে আবার তওবা করে। বান্দা যদি এইভাবে সর্বক্ষণ করতে থাকে, কিছুদিন পরে তার মনের ভিতরে একটা বিশ্বাস জন্মায়, তার মনের ভিতরে একটা চাহিদা জাগে যে আমি যত পারি পাপের কাজ করতে থাকি, শেষ বয়সে গিয়ে সব তওবা করে নিব। এটা হলো যদি কেউ গুনাহের কাজ করে আবার তওবা করে, একই গুনাহের কাজ বারবার করে আবার তওবা করতে থাকে। এরকম করলে কিছুদিন পরে তার অন্তরের ভিতরে একটা বদ্ধমূল আসবে, একটা বিশ্বাস আসবে যে আমি যত পারি এখন গুনাহের কাজ করতে থাকি, শেষ বয়সে গিয়ে তওবা করব। এইটা হলো শয়তানের বড় একটা ধোঁকা। আপনি আর আমি শেষ বয়স পর্যন্ত বাঁচতে পারবো কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। আমি যখন এইখানে নামাজ পড়েছিলাম, আমার একটা কাছের মানুষ ছিল আব্দুল কুদ্দুস ভাই, তাকে এখন আর আমরা এখানে খুঁজে পাই না। তারও কিন্তু অনেক আশা ছিল, ইচ্ছা ছিল, জীবনে অনেক কিছু করবে। মৃত্যু এসে তার সমস্ত আশাকে নিভিয়ে দিয়ে গেছে। এই মৃত্যু কার কখন আসবে আমরা কেউ বলতে পারি না, কেউ জানি না। যখন মৃত্যু এসে হাজির হয়ে যাবে, আমাদের সকলের স্বাদ নষ্ট হয়ে যাবে, আমাদের সকলের আশা বিনষ্ট হয়ে যাবে, আমাদের সমস্ত ইচ্ছা শেষ হয়ে যাবে। অতএব আমরা শয়তানের ধোঁকায় পড়ে কখনো এই কথা বলবো না যত পারি গুনাহের কাজ করি, জীবনের একটা সময় যখন আসবে আমরা তওবা করে ভালো হয়ে যাব, আমরা এই নিয়ত কেউ করব না। যদি কখনো আমাদের গুনাহের কাজ হয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে তওবা করে নিব। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 6 পৃষ্ঠায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে মুমিনের আরেকটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা মুমিন তখন যদি তারা কোনো খারাপ কাজ করে, ফাআলু ফাহিশাতান খারাপ কাজ করে, অশ্লীল কাজ করে, আও যালামু আনফুসাহুম অথবা যদি নিজের অজান্তে সে নিজের উপরে জুলুম করে বসে, নিজের উপরে অন্যায় করে বসে, নিজের উপরে অত্যাচার করে বসে। আত্মা বলছিল তুই গুনাহের কাজ করিস না, এরপরও বান্দা গুনাহের কাজ করে। তার মনের ভিতর থেকে বলছিল তুই অমুককে অন্যায়ভাবে আঘাত করিস না, এরপরও আবার আঘাত করে। অন্তর তাকে বাধা দিয়েছিল তুই অন্যের ফসল অন্যায়ভাবে ভক্ষণ করিস না, কিন্তু গায়ে শক্তি আছে সেই জন্য ভক্ষণ করে। আল্লাহ তাআলা বলছেন আও যালামু আনফুসাহুম, যে নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। যাকারুল্লাহ ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখন মুমিন বান্দা অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে, যখন কোনো অত্যাচার করে বসে, যাকারুল্লাহ মুমিন বান্দা তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর তার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে। বুঝতে পারছেন? তো আমরা যারা মুমিন দাবি করি তাদের কাজ কি? যদি আমাদের ইচ্ছা তো গুনাহের কাজ হওয়ার কথা না, এরপরেও যদি ইচ্ছাই করি, অনিচ্ছা তো আছেই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যদি আমরা গুনাহের কাজ করি সঙ্গে সঙ্গে আমরা কি করবো বলেন তো? তওবা করে নেব, সঙ্গে সঙ্গে তওবা করে নিব। এই তওবা করাটা কিসের কাজ? মুমিনের বৈশিষ্ট্যের একটা কাজ। মুমিনের যতগুলো বৈশিষ্ট্য আছে তার ভিতরে একটা বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা যখন গুনাহের কাজ করবে সঙ্গে সঙ্গে তওবা করবে। আমার রব, আপনার রব, আমাদের রব এমন এক রব যিনি বান্দাহের গুনাহ মাফ করার জন্য ব্যস্ত থাকেন।
বান্দার অপরাধ ক্ষমা করার জন্য ব্যস্ত থাকেন, সবসময় ডাকতে থাকেন। আমাদের পৃথিবীতে আমরা যারা মা বাবা আছেন, তাদের সন্তান যদি অপরাধ করে আপনারা ক্ষমা করে দেন না? যদি সন্তান অপরাধ করে ক্ষমা করে দেন, কখন ক্ষমা করে দেন বলেন? মা বাবা যে ক্ষমা করে দেয়, কখন ক্ষমা করে দেয়? যখন এসে বলে, বাবা আমি ভুল করেছি, মা আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, তখন মাফ করে। ঠিক বলছি না? না এরকমের মা বাবা ডেকে বলে, আমার সন্তান আমার বুকে আয়, তোকে আমি মাফ করে দিব, এটা কিন্তু মুখ থেকে বলে না। তবে অন্তরের একটা চাহিদা থাকতে পারে মা বাবা, যে আমার সন্তানটা যদি আমার কাছে আসতো আমি ওকে মাফ করে দিতাম। এটা মা বাবার মনের ভিতরে থাকে, কিন্তু মুখ থেকে কখনো বলে না, বাবা তুমি আমার কাছে আসো, আমার বুকে আসো, আমি তোমাকে মাফ করে দিব। আমার রব, আমাদের আল্লাহ, আমাদের রব, আমাদের প্রভু এমন এক প্রভু, এমন এক গফফার, যিনি তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, হালমিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা চাও, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার রব এমন রব, যিনি ক্ষমা করার জন্য বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলেন, বান্দা আসো, আমি মাফ করে দেই। পৃথিবীতে যত ভালো মানুষ থাকে আপনাকে ডেকে ডেকে কখনোই মাফ করবে না। সে যতই ভালো হোক আপনাকে মাফ করবে তখন যখন আপনি তার কাছে ক্ষমা চাবেন, তখন সে মাফ করবে। আর আমার রব, আপনার রব এমন রব, এমন দয়াময় রব, যিনি বান্দাদেরকে ডাকেন আর বলেন, বান্দা ক্ষমা চাও, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই কথা কিন্তু আমার না, এই কথাগুলো বলেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, দেখবেন কাবা ঘরে একটা কালো চাদর দিয়ে ঢাকা আছে, যেটাকে বলা হয় গিলাফ। ওই গিলাফের ভিতরে স্বর্ণ দিয়ে অনেকগুলো কোরআনের আয়াত লেখা আছে। তার ভিতরে একটা আয়াত আছে, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা হাতাদা। আল্লাহু আকবার। আয়াতটার অর্থ হইল, ওয়া ইন্নী লাগাফফার, নিশ্চয় আমি ক্ষমাকারী, নিশ্চয় আমি তওবা কবুলকারী। লাগাফফার লিমান তাবা, যে ব্যক্তি তওবা করে, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা সালিহা, এবং নেক কাজ করে, সুম্মা হাতাদা, এবং ওইটার উপরে সেই স্থির থাকে, ইস্তেকামাত থাকে। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা আমাকে ক্ষমাকারী হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম ডেকে ডেকে বলেন। কিন্তু আমরা এত অধম, এত জঘন্য, এত নগণ্য, আল্লাহ তাআলার এই ডাক আমাদের কারো কানে যায় না। আমরা দুনিয়ার মোহে পড়ে গুনাহের কাজ করতে থাকি, খারাপ কাজ করতে থাকি, ফাহিশা কাজ করতে থাকি। আমরা এতে পরকালের প্রতি মোটেও লক্ষ্য করি না। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক সাহাবীদের নিয়ে রাস্তা থেকে হাঁটতেছিলেন। কিছুক্ষণ পর তিনি ডেকে বললেন, কে বলতে পারো কোরআন মাজিদে মুমিনদের জন্য সবচেয়ে হতাশা ব্যঞ্জক আয়াত কোনটি? যে আয়াত শুনলে মুমিন নিরাশ হয়ে যাবে, এই রকমের আয়াত কোনটি? পিছন থেকে একজন উত্তর দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে বান্দা, যে মানুষ ছোট্ট একটা গুনাহের কাজ করবে, সরিষার দানা পরিমাণ একটা গুনাহের কাজ করবে, সেইটাও দেখানো হবে। তখন আর এক সাহাবী বলেছিলেন, আমরা যে ছোট ছোট গুনাহগুলা করেছি সেইগুলো কি আল্লাহ তাআলা দেখাবেন? বললেন, হ্যাঁ দেখাবেন। তিনি বললেন, তাহলে তো আমরা শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আমাদের অবস্থা কি হবে? এরপরে কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে বলতে পারে মুমিনদের জন্য আশা ব্যঞ্জক, আশার আলো, এই রকমের কোন আয়াত আছে নাকি? এরপরে পিছন থেকে আবার উত্তর এলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। সূরাতুল জুমার 24 পারা 3 নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, ও হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহের কাজ করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত হইতে নৈরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। এটা হলো মুমিনদের জন্য আশাব্যঞ্জক একটা আয়াত, যে হে মুমিন, হে আমার বান্দারা, তোরা যত গুনাহের কাজ করো, যাই করো, আমার রহমত থেকে তোরা কখনো নিরাশ হইও না। এই নিরাশ হওয়া মানে কি? আপনি গুনাহের কাজ করতেছেন বা গুনাহের কাজ করে ফেলেছেন, এখন মনে মনে বলতেছেন আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না, এইটা হলো নিরাশ হয়ে যাওয়া। আল্লাহ তাআলা এই নিরাশ হইতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফকারী। তো বান্দা, তুমি কত গুনাহের কাজ করছো? আল্লাহর রহমত এত, সারাক্ষণ আমরা আল্লাহর রহমতের চাদরের ভিতরে থাকি। যদি আপনার আর আমার উপরে আল্লাহর রহমতের চাদর যদি 1 মিনিটের জন্য চলে যেত, আমরা কেউ বাঁচতে পারতাম না, সবাই মরে যেতাম। এই পৃথিবীতে কেউ বসবাস করতে পারতাম না। এবার প্রশ্ন করবেন, হুজুর, আমরা তো কোনো রহমত দেখতে পাই না, যেহেতু আমাদের চক্ষু নাই, বোঝার মতো জ্ঞান নাই, বোঝার মতো চেষ্টা করি না, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো রহমত আমরা দেখতে পাই না। আপনাদেরকে স্বাভাবিক একটা হিসাব দেই, আমরা সাধারণত কি নিয়ে বেঁচে থাকি? অক্সিজেন। সাধারণত কি নিয়ে বেঁচে থাকি? অক্সিজেন। কোনো ব্যক্তি যদি হাসপাতালে ভর্তি থাকে আর তাকে যদি অক্সিজেন দেওয়া হয়, দৈনিক কত বিল আসে জানা আছে? আপনি 1000 দেন না, কম দিলাম, 1000 দিলাম, আসে তো বেশি, 1000 দিলাম, একদিনের অক্সিজেনের বিল কত আসে? আসে অনেক বেশি, আপনাকে 1000-ই ধরাই দিলাম। আল্লাহ তাআলা আপনার আমার জন্মের পর থেকে 40 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত বিনা টাকায় অক্সিজেন সরবরাহ করেন। যদি আল্লাহ তাআলা এই অক্সিজেন নামক রহমতের চাদরটা আপনার আমার উপর থেকে সরিয়ে ফেলতেন, আমরা 1 মিনিটের জন্য, 1 মুহূর্তের জন্য কেউ বাঁচতে পারতাম না। আবার যদি আল্লাহ তাআলা বলতেন, হাসপাতালে তো 1000 নেয়, আমাকে দৈনিক 100 করে বিল দিবা, অক্সিজেন বিল, দৈনিক 100 করে যদি অক্সিজেন বিল দেওয়া লাগতো, আপনার আমার ভাত খাওয়া লাগতো না, আল্লাহ তাআলাকে অক্সিজেনের বিল পরিশোধ করতে আমাদের সমস্ত টাকা শেষ হয়ে যেত না? তা আল্লাহ তাআলা কত রহম করেন, বিনা টাকায়, বিনা পরিশ্রমে, বিনা চাওয়ায় সর্বক্ষণিক অক্সিজেন নামক রহমতের চাদর দিয়ে আপনাকে আমাকে ঢেকে রাখেন। আমরা যারা এই দেশে বসবাস করি তারা পানির মূল্য বুঝি না। যারা মরুভূমিতে বসবাস করেন তারা জানেন পানির মূল্য কত, পানির দাম কত। আল্লাহ তাআলা যদি পানির দাম চাইতেন, মূল্য চাইতেন, আমরা কেউ গোসলও করতে পারতাম না, কিছু করতে পারতাম না। এত বিল কোথায় পাবো? এগুলো হইল আল্লাহ তাআলার রহমত। প্রত্যেকটা জিনিস হইল আল্লাহ তাআলার রহমত। আমরা বুঝতে পারি না। আমরা চোখ দিয়ে দেখি, কোনো বিল দিতে হয় না। পা দিয়ে হাঁটাচলা করি, কোনো বিল দিতে হয় না। হাত দিয়ে কাজকর্ম করি, কোনো বিল দিতে হয় না। এই যে আমরা চোখ দিয়ে দেখতে পাই, শক্তি পাই বলে হাত দিয়ে কাজ করি, শক্তি পাই বলে পা দিয়ে হাঁটাচলা করি, এই সমস্তগুলো হইল আল্লাহ তাআলার একটা রহমত। এই রহমত যদি আল্লাহ তাআলা উঠিয়ে নেন, আপনি আর আমি চলাফেরা করতে পারবো না, বিছানায় শুয়ে পড়বো, কাজকর্ম করতে পারবো না, বাথরুম সারতে পারবো না, বিছানায় করে দিতে হবে, কেউ পরিষ্কার করবে না, পরিষ্কার করার মানুষও থাকবে না। এইগুলো হলো আল্লাহ তাআলার রহমত। এত রহমত আল্লাহ তাআলা সেজন্য বললেন যে তোরা নিরাশ হইস না বান্দারা, যত গুনাহ কর, আমার রহমতের সামনে এই গুনাহগুলো কিছুই না। আর যারা আল্লাহ তাআলাকে মানে না,
যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, যারা আল্লাহ তাআলাকে ভয় করে না, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওরাই কেবলমাত্র আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যায়। আমান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, যারা পথভ্রষ্ট, যারা পথহারা, যারা কাফের, যারা বেঈমান, যারা আল্লাহ তাআলাকে মানে না, কেবলমাত্রই তারা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়, আর কেউ নৈরাশ হয়ে যায় না। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সেজন্য আমরা কখনোই নৈরাশ হয়ে যাব না, আমরা কখনোই হতাশাগ্রস্ত হয়ে যাব না যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে প্রতি রজনীতে মাফ করতে থাকেন। জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাঈদ দুনিয়া সুলুসুল লাইল, রাতের 3 ভাগের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতীর্ণ করেন, প্রথম আসমানে নামেন। ফিদ দুনিয়া, এরপরে বললেন ফায়ুনাদি, এরপর ডাকতে থাকেন। আল্লাহ তাআলা রাতের শেষ ভাগে প্রথম আসমানে অবতীর্ণ করেন, নামেন, এরপরে ডাকতে থাকেন হাল মিন সাইলিন, এমন কোন আছে নাকি যে আমার কাছে চাও, যে আমার কাছে চাও, ফাউতিয়াহু, তাকে আমি দান করব। এটা কখন ডাকেন? শেষ রাতে। ওই যে বলছিলাম তাহাজ্জুদের নামাজ জিনিসটা কি? নফল। জিনিসটা কি? নফল। কিন্তু এর গুরুত্ব ইসলামে খুব বেশি, এইটার মূল্য একটা আলাদা। এই যে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা কি করেন? প্রথম আসমানে নামেন, নামার পরে কি করেন? হাল মিন সাইলিন, তিনি ডাকেন কোন সওয়ালকারী আছো কিনা, কোন ভিক্ষুক আছো কিনা, আমার কাছে চাও, ফাউতিয়াহু, তাকে আমি দান করব। এরপরে বললেন হাল মিন মুস্তাগফিরিন, এমন কেউ আছো নাকি যে আমার কাছে ক্ষমা চাবা, সে ক্ষমা চাও, ফাগফির লাহু, তাকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে ডেকে ডেকে তার বান্দাদেরকে মাফ করে দেন। ও হাদিসুল আখার, অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল তাইবিন ফাতুবু আলাই, এমন কোন তওবাকার আছো নাকি, তওবা করো, আমি তোমার তওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ। এটা কখন? শেষ রজনীতে। কখন? শেষ রজনীতে। ওই যে বলছিলাম যে নফল জিনিস হইলেও এর গুরুত্ব আছে অনেক বেশি, ঠিক তদ্রূপ এই শাবানের মধ্য রজনী নফল হইলেও এর একটা আলাদা গুরুত্ব আছে। কেন? যে আল্লাহ তাআলা এই রাতে আসমানের, পৃথিবীর আসমানে আসেন, প্রথম আকাশে আসেন, তার বান্দাদের দিকে লক্ষ্য করেন, এরপরে বলতে থাকেন ফায়াগফিরু জামিআ খালকিহি, তিনি তার সমস্ত বান্দাদেরকে, সমস্ত সৃষ্টিদেরকে মাফ করে দেন। 2 ব্যক্তিকে মাফ করেন না। 1 নাম্বার হইল মুশরিক, 1 নাম্বার কি? মুশরিক। আর 2 নাম্বার মুশাহিন, হিংসাকারী, বিদ্বেষকারী। আল্লাহ তাআলা এই 2 ব্যক্তিকে মাফ করেন না, এছাড়া সকলকে মাফ করে দেন। আমরা যদি এখন প্রশ্ন করি আপনার আমার মধ্যে হিংসা আছে কিনা? হিংসা আছে? আমার তো মনে হয় আপনার আমার পেট যদি সেরা হয় হিংসা ছাড়া আর কিছু বের হবে না। স্বীকার করেন আর নাই করেন, আমাদের হিংসা কি রকমের? আপনি ভালো একটা ফসলের পাশ দিয়ে যাইতেছেন, রে কি সুন্দর যে ফসলটা হয়েছে, তখন মনের ভিতরে শয়তানে আবার একটু নাড়া দেয়, দেখতে এটা নষ্ট করা যায় কিনা। আপনার আমার উচিত ছিল যখন ভালো একটা ফসল দেখবেন বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুন্দর ফসল দিয়েছেন। কোন ব্যক্তি যদি ফসল সুন্দর হয় এই সুফলতাকে সে একা ভোগ করবে না, আমরাও ভোগ করবো? বলেন তো। যেমন বলি এবছর আমাদের বাজারে কাঁচা বাজারটা তুলনামূলক অনেক সস্তা না? যেসব কৃষক ভাইরা চাষ করেছে তাদের ফসলটা খুব ভালো হয়েছে। লাভবান হয়েছে কারা? আমরা লাভবান হয়েছি না? কথা বলেন না কেন? লাভবান কারা হয়েছি? আমরা হয়েছি। কৃষক ভাই হয়েছে, আমরাও হয়েছি। আচ্ছা, কৃষক ভাইয়ের ফসল যদি কম হইতো
আমরা কি এই লাভবান হইতে পারতাম? আমরা কি এই সস্তায় খেতে পারতাম? পারতাম না। এই রহমত কার? আল্লাহ তাআলা। যখনই আপনি কারো ফসলের পাশ দিয়ে যাবেন আর যদি দেখেন ফসল খুব সুন্দর হয়েছে, বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তুমি আরো বরকত বাড়িয়ে দাও। আমরা সেইটা তো করি না, বরং কি করি, যদি ওই ফসলের ভিতরে পানি ঢুকলে ফসল নষ্ট হয়ে যায়, আমরা পানি ঢোকার ব্যবস্থা করে দেই না? এইগুলো হলো হিংসা। আমরা তো মনে করি যে না, হিংসা নাই, আছে। আপনার কারো ভাইয়ের অনেক সম্পত্তি হয়েছে, আপনি পিছনে বসে খুব বলতেছেন ওর এত সম্পদ, এইটা নষ্ট করা যায় কিভাবে, ওর সম্পদ শেষ হয় না কিভাবে, আমি ওকে তো দেখতেই পারি না, ওর চলাফেরা কেমন জানি। আচ্ছা, ওই ভাইয়ের যদি সম্পদ না হয়ে আপনার ওই ভাই যদি ভিক্ষুক হইতো, তাহলে আপনার ওই ভিক্ষুক ভাইকে সহযোগিতা করা লাগতো না? কথা বলেন, লাগতো না? তো এই যে আমার ওই ভাইকে সহযোগিতা করা লাগে না, এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত না? অবশ্যই রহমত। আল্লাহ না করুক কেমন হইতে পারতো আপনার ওই ভাইয়ের টাকা পয়সা কম, ফাঁক পাইলে আপনার সম্পদ চুরি করে। কিরকম হয় না? টাকা পয়সা কম, কি করবে, ফাঁক পাইলে একটু চুরি করে। এই চুরি করলে কি আপনার আমার ক্ষতি হয় না? ওই ভাইয়ের যদি টাকা পয়সা বেশি হয়, আমার উপকার হোক আর না হোক, আমি কিছু পাই আর না পাই, আমার এই যে ক্ষতিগুলো, এগুলো তো শেয়ার করবে না। সে কি আমার একটা মুরগি চুরি করতে আসবে? আসবে না। আমার একটা কদু নিতে আসবে না। অতএব তার টাকা পয়সা হয়েছে, এটাও আমার জন্য নেয়ামত, ভালো। ধরেন আপনার বাড়ি আর তার বাড়ি একই বাড়িতে, আপনার বাড়ির সামনে একটা পোল অথবা সাঁকো দেওয়া দরকার, আপনার দেওয়ার মতো ক্ষমতা নাই। ওই ভাই টাকা আছে, সে একটা সাঁকো দিয়ে দিছে, আপনি কি ওই সাঁকো দিয়ে হাঁটতে পারবেন না? আপনি কি ওই পোলটা বাড়াইতে পারবেন না? অবশ্যই পারবেন। অতএব এইটা কি? রহমান। আমাদের ভিতরে এই জাতীয় কোনো হিংসা থাকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে সাবধান থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, হিংসা মানুষের ভালো আমলগুলো সেইভাবে খেয়ে ফেলে দেয়, ধ্বংস করে দেয়। কথা বুঝতে পারছেন? হিংসা করলে উপকারিতা কি? আপনার আমার যত নেক আমল আছে সবগুলো খেয়ে ফেলবে। কিরকম খায়? আল্লাহ রাসূল কত সুন্দর একটা উদাহরণ দিলেন, যে আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে। আমরা এটা তো সবাই দেখি, আমাদের গ্রামের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কাঠের চুলা আছে। আমরা দেখতে পাই যে আমরা প্রতিদিন 10 কেজি 20 কেজি 1 মণ লাকড়ি চুলার ভিতরে দেই, সকালবেলা বের হয় 1 কেজি অথবা 2 কেজি কয়লা। ঠিক যদি আপনার আমার ভিতরে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আমরা যত ইবাদত বন্দেগী করি, সকালবেলা দেখবেন কিছু নাই, ছাই হয়ে বের হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এই মধ্য রজনীতে কাকে কাকে মাফ করেন না বলেন তো? মুশরিককে। কাকে মাফ করেন না? মুশরিক। আর কাকে? হিংসুককে। সূরা আমরা ফালাক করি না? সূরা ফালাকের শেষ আয়াত, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে আল্লাহ তাআলা, হিংসুকেরা যখন হিংসা করে, তখন তার ওই হিংসা থেকে আপনার কাছে পানা চাই। এটা শিখাইতেছেন কে? আল্লাহ তাআলা। কে শিখাইতেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে হিংসা থেকেও তুমি আমার কাছে পানা চাও। হিংসা বড় একটা খারাপ জিনিস। আপনার আমার ইবাদত বন্দেগী নষ্ট করবে, আপনার আমার ব্রেনকে নষ্ট করবে, সব কিছু নষ্ট করে দিবে। আপনি যদি আমার সফলতা দেখে হিংসা করেন, আপনার কি হবে বলেন তো? কিচ্ছু হবে না। আপনার হিংসা করলে আপনার যা ক্ষতি হবে, আমার কিন্তু কোনো ক্ষতি হবে না। আপনি সারাদিন চিন্তা করবেন, ওরে আল্লাহ রে, হুজুরে কি যে করে। আপনি যে এই যে কথাটা বলবেন, হুজুরে কি যে করে, এই চিন্তা করতে করতে আপনার শরীর নষ্ট হয়ে যাবে। আর হুজুরের শরীর কিন্তু নষ্ট হবে না। তাই আসুন আমরা হিংসা থেকে দূরে থাকি এবং সকল ধরনের মুশরিকি থেকে আমরা দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।